ভাই সেই আল্লাহকে আমরা দুনিয়ায় এসে সব জিনিস চিনতে পারলাম, সব জিনিস বুঝতে পারলাম, বাপকে চিনলাম, মাকে চিনলাম, দোকান চিনলাম, মাকান চিনলাম, দুনিয়াতে সবই চিনলাম। কিছু জায়গা করে দিয়ে যেতে হবে, কিছু কিছু সম্পত্তি তৈরি করে দিয়ে যেতে হবে, সবই বুঝলাম। সেই আল্লাহকে আমরা চিনতে পারলাম না। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। এই পবিত্র রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে রোজাকে ফরজ করার সঙ্গে সঙ্গে বলেছেন যে সাদকায়ে ফিতর আদায় করতে হবে। উত্তম মানুষ ওই যে ঈদগাহে যাওয়ার পূর্বে পূর্বে সাদকায়ে ফিতর আদায় করিয়ে দেয়। ইসলামের ভিত হলো বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত পাঁচটা জিনিসের উপরে প্রতিষ্ঠিত। মুসলমানের দ্বীন ধর্ম হলো ইসলাম। সেই ইসলামের বুনিয়াদ হলো, ইসলামের ভিত্তি, ইসলাম প্রতিষ্ঠিত পাঁচটা জিনিসের উপরে। তন্মধ্যে কি প্রথমত হলো কলেমা তৈয়বার স্বীকারোক্তি, কলেমার শাহাদাত দেওয়া, গাওয়া দেওয়া, যে কলেমা ব্যতীত আমার এবং আপনার মুসলমান হওয়ার কোনো হাইসিয়াত হয় না। আমার এবং আপনি মুসলমান বলে দাবিও করতে পারি না যে কলেমা ব্যতীত, যেটা হলো আমার এবং আপনার মূল ভিত। ভাই বলতে বলতে একেবারে সময় দোরগড়ায় এসে গেছে, জামাত এক্ষুনি দাঁড়িয়ে যাবে। ভাই জামাত জানানোর জন্য প্রস্তুতি নিয়ে নেই সবাই, যারা আসছে একেবারে তাড়াতাড়ি চলে আসে। আর একেবারেই সময় নেই, জামাত এক্ষুনি দাঁড়িয়ে যাবে, 5 মিনিট বাকি রয়েছে, তাড়াতাড়ি চলে আসে। নিয়াদ এক্ষুনি এর পরে বলে দিচ্ছি, নিয়াদ বলে দিচ্ছি ভাই তাড়াতাড়ি চলে আসে। তো যে কথা আলোচনা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সব থেকে মনোনীত এবং গ্রহণযোগ্য যে ধর্ম, ধর্ম দুনিয়াতে অনেক কিছু রয়েছে, মানুষ যা কিছু ধারণ করে সবই ধর্ম। রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনে, গ্রন্থমুকুট আল কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হে জগৎবাসীরা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ ঐশী গ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছি পবিত্র রমজানুল মোবারক মাসের লাইলাতুল কদরের রাতে। এই পবিত্র রমজানুল মোবারক যার গুরুত্ব ও হাইসিয়াত হলো এটাই যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থমুকুট আল কোরআনকে অবতীর্ণ করেছে, জানিয়েও দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বছরের 12টি মাস, তার মধ্যে রমজানুল মোবারক মাস হলো শ্রেষ্ঠ মাস, উত্তম মাস, উৎকৃষ্ট মাস। কেন? উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন। শুধু মাস বলে উল্লেখ ক্ষান্ত হন, আবারও তিনি জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই মহামান্বিত গ্রন্থমুকুট আল কোরআনকে একটা বরকতপূর্ণ রাত, একটা মহামান্বিত রাত, মর্যাদাশীল রাতে আমি অবতীর্ণ করেছি। যে কোরআন নির্ভেজাল, নির্ভুল, যার একটা বাক্য তো দূরের কথা, একটা অর্থ, একটা হরফ, একটা অক্ষর পর্যন্ত, যার জবর, জের, পেশ, সেলিম কলম পর্যন্ত, যার কোনো এখনো পর্যন্ত নির্ভুল অবস্থায়, অক্ষত অবস্থায় রয়েছে। অনেক ঐশী গ্রন্থ দুনিয়াতে অবতীর্ণ হয়েছিল আমার এবং আপনার মতো উম্মতদের জন্য। যত নবী দুনিয়াতে এসেছিলেন নবীর উম্মতের হেদায়েতের জন্য, নবীর উম্মতের গাইডের জন্য, নবীর উম্মত কিভাবে চলবে
নবীর উম্মত কোন কোন বিষয়কে ফলো করে হাঁটবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গ্রন্থমুকুট আল কোরআন অন্যান্য নবীর প্রায় 104 খানা ঐশী গ্রন্থকে তিনি অবতীর্ণ করেছিলেন। তার মধ্যে সব থেকে শেষ ঐশী গ্রন্থ হলো গ্রন্থমুকুট আল কোরআন। দুনিয়াতে অনেক গ্রন্থ অবতীর্ণ হয়, অনেক মানুষ অনেক কিতাব লেখে, লেখনির পরে জানিয়ে দেয় ভাই আমার এই গ্রন্থের মধ্যে যদি আমার এই লেখনির মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয় নিচে নাম্বার দিলাম, ফোনে আমাকে জানিয়ে দিও, উল্লেখ করে দিও। কিন্তু কোরআন তো কোনো মানুষের লেখনী নয়, হাদা কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কথা বলেছেন যে গ্রন্থের মধ্যে, তিনি জানিয়ে দিলেন যালিকাল কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই গ্রন্থমুকুট আল কোরআন নির্ভেজাল গ্রন্থ, যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহ তো নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এ হলো সেই গ্রন্থ। সেই গ্রন্থের অনুসারী হলাম আমি এবং আপনি। সেই গ্রন্থকে মানব বলে আমি এবং আপনি অঙ্গীকারবদ্ধ, সেই গ্রন্থকে ফলো করব বলে আমি এবং আপনি বদ্ধপরিকর। যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এবং আপনি রুহু অবস্থায় ছিলাম, ভাই জামাত এক্ষুনি দাঁড়িয়ে যাবে, আর দেরি না করে চলে আসে, ভাই চলে আসে, এবার তাড়াতাড়ি চলে আসে, একেবারে সময় দোরগড়ায় এসে গেছে, জামাত এক্ষুনি দাঁড়িয়ে যাবে। তো এই গ্রন্থকে আমি এবং আপনি স্বীকারোক্তি করে নিয়েছিলাম। আলামে আরওয়াহাতে যখন ছিলাম, রুহুর জগতে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম এক বাক্যে নিশ্চয়ই হ্যাঁ, আপনি আমাদের প্রভু। অর্থাৎ প্রভুর বিধান মেনে চলতে পারলেই তবে শ্রেষ্ঠত্ব। এই উম্মতের শ্রেষ্ঠত্বের কারণ হলো এই উম্মত প্রভুকে, তার প্রভুকে মানবে। আর আল্লাহ পাকের প্রদত্ত আল্লাহ পাককে মানার অর্থ হলো তার গ্রন্থকে, তার তিনি যেভাবে গাইড বুক আমাদের দিয়েছেন সেই গাইড বুককে যদি ফলো করতে পারি, আমার এবং আপনার দুনিয়া ও আখেরাত উভয় জগতে কামিয়াবি। যে কথা বলছিলাম, মুসলমানের যে বিধান, মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা জিনিসের উপরে যে তোমরা যে দাবি করো, মুসলমানের দিন ধর্ম ইসলাম, এই দিন ইসলামের 5টা যে ভিত, এর বিশেষ এক মাহাত্ম্য গুরুত্ব রয়েছে, যার দরুন ইসলাম আজকে সারা বিশ্ব খ্যাত। সারা বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট, সারা বিশ্বের বড় বড় গবেষক, সারা বিশ্বের বড় বড় মানুষেরা যারা ইসলামকে মর্যাদা দিতে শিখেছে, ইসলামকে বড় বড় অ্যাওয়ার্ড পাইয়ে দিয়েছে, ইসলামের কৃষ্টি এবং কালচারের দরুন, ইসলামের তাহাজিব তামাদ্দুমের দরুন, ইসলামের বড়ত্বের দরুন, ইসলামের মাহাত্ম্যের দরুন ইসলাম শিখিয়েছে পবিত্র এক মাস, 11 মাস তোমরা খানা খাও, পান করো। আল্লাহ পাক বিধান দিয়ে দিলেন যে একটি মাস তোমার কাছে ট্যাক্স চাইলো না, আল্লাহ পাক 11টি মাস খাওয়ালো, বিনিময়ে চাইলো যে একটা মাস রোজা রাখো আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাই আমরা যারা শেষে আসছি, হাতে মুসাল্লা পারলে নিয়ে আসবো, নামাজের মুসাল্লা হাতে নিয়ে আসবো, নামাজ দাঁড়িয়ে যাবে ভাই, আর একেবারে নয়, সময় নেই, চলে আসে। যারা আসছে একটু তাড়াতাড়ি ছুটে উঠে চলে আসে, নামাজ দাঁড়িয়ে যাবে। পেছন থেকে কাতার সোজা হচ্ছে, একজন দাঁড়িয়ে পেছন থেকে কাতার ঠিকঠাক ভাবে সোজা করে দাও, আসিদুল ওইদিকে যাও। তো যে কথা বলছিলাম যে ইসলাম সারা বিশ্ব আজকে মন্ডিত, এই কারণে ইসলামের প্রথমত যে স্বীকারোক্তির উপরে, এটা হলো কমন বিষয়। ধনী দরিদ্র, মুচি মেথর, তোমার কারোর তিনি বিভাজন করলেন না, আল্লাহ পাক বিভাজন করলেন না কারোরই। যে ধনী হও, তুমি দরিদ্র হও, তুমি মধ্যবিত্ত হও, তুমি যে কেউ হও না কেন, কোনো বিভাজন নেই।
দুটো জিনিসের উপরে, তিনটে জিনিসের উপরে। ইসলাম মূল ভিত্তির উপরে যে তিনটে জিনিস, প্রথমত তিনটে জিনিস, কলেমার উপরে, নামাজের উপরে, আর দীর্ঘ একটা মাস, 12টি মাসের মধ্যে একটা মাস রোজা রাখার বিষয়ে ধনী দরিদ্র মধ্যবিত্ত কারোর মধ্যে কোনো বিভাজন নেই, সবাইকে এটা বিধান, আল্লাহ পাকের বিধান, এর মধ্যেই ভালোই রয়েছে, এর মধ্যেই কামিয়াবি রয়েছে। তারপরে দুটো জিনিসের ক্ষেত্রে জানিয়ে দিলেন, হে ধনী, তুমি ঈদের দিনে খুশি করবে তা নয়, তোমার পড়োশি যারা, তোমার আত্মীয়রা যারা তোমার থেকে গরিব, তোমার যারা প্রাপ্য, যারা গরিব সত্যিকারের অভাবী, তাদেরকে তোমার অর্থ থেকে, তোমার ইনকাম থেকে জাকাত নামক বস্তু, শতকরা 2.5 টাকা জাকাত তাদেরকে দান দাও, যার ফলে ইসলামের মধ্যে একটা সমতা বজায় হবে। গরিব ও যে কারণে সে আনন্দ থেকে বঞ্চিত থাকলো, কিন্তু জাকাতের বিধানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ধনী এবং দরিদ্রের মধ্যে কোনো পার্থক্য করলেন না, ধনী এবং দরিদ্রের মধ্যে কোনো পার্থক্য করলেন না। যে আনন্দটা টাকা থাকার কারণে, অর্থ থাকার কারণে, ধন সম্পদ থাকার কারণে ধনী করলো, কিন্তু যখন ধনী মানুষ জাকাত আদায় করিয়ে দিল, তার তরফ থেকে জাকাতের টাকাটা বের করে দিল, তখনই একটা দরিদ্র ও অভাবী মানুষ সেও একই খুশির আনন্দে আনন্দিত হল। বললেন কি? আর একটা বললেন, ধনী তোমার জন্য এক্সেপশন, তোমার জন্য একমাত্র দরকার, সেটা হলো কি না, আল্লাহ পাক তোমাকে যদি খরচ দেয়, তোমাকে যদি সংসার চালানোর পরে নবীর বাইতুল্লাহ থেকে ঘুরে আসার মতো যদি তোমার সামর্থ্য হয়, তাহলে তুমি বাইতুল্লাহ গিয়ে নবীর রওজা মোবারককে জিয়ারত করে এসো। হজ নামক শব্দের মাধ্যমে, হজ নামক বিধানের মাধ্যমে, এটা দরিদ্রের ক্ষেত্রে বলেননি। ভাই জামাত দাঁড়িয়ে যাচ্ছে, ভাই একেবারেই সময় একেবারে শেষ, আমরা এবার নিয়ত শুনবো, জামাত দাঁড়িয়ে যাবে, একটু তাড়াতাড়ি চলে আসি, যারা আসছে একটু তাড়াতাড়ি পায়ে হেঁটে চলে আসি। বলে দিলেন মুসাল্লা কম পড়বে, সাথীরা পিছনের দিকে খেয়াল করি, ওদিকে ওই সাইডে কিছু। যে কথা বলছিলাম, হজ নামক বিধানের মাধ্যমেও সেখানে ধনী এবং দরিদ্রের মধ্যে বিধান রয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশির বিষয় দিয়েছেন সারা মুসলিম জাহানের মধ্যে, সারা বিশ্বের মুসলমানের মধ্যে নয়, সারা বিশ্ববাসী যাতে এই আনন্দকে আনন্দিত হয়। আপনারা সবাই জানেন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত যখন আমাদেরকে বেঁচে রেখেছেন, একমাত্র তার কৃপা ও অনুগ্রহ ব্যতীত আর কিছুই নয়। কারণ বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের সবার প্রতি যে ধারণা রয়েছে, বর্তমান সারা বিশ্ববাসী যে পেরেশানির অবস্থায় রয়েছে, সারা বিশ্ববাসী আজকে উপলব্ধি করতে পেরেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত বড়। এমন জিনিস, সূক্ষ্ম বস্তু যা চোখে দেখা যায় না, অথচ তার একটা রব, একটা ভয় দিলের মধ্যে এমন ভাবে দিয়ে দিয়েছেন, যার দরুন মানুষ অ্যাটাক হচ্ছে, আর যার ফলে আজ হসপিটাল বেডের মধ্যে জায়গা খুঁজে পাওয়া যায় না। আপনারা সবাই সেটা অনুভব করতে পেরেছেন। তো আজও পর্যন্ত যখন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই আমরা ভাগ্যবান, নিশ্চয়ই আমাদের তকদিরে এখনো পর্যন্ত তওবার দরজা খোলা রয়েছে, মনে করতে হবে। এক বুজুর্গ বলেছেন এই মুহূর্তে যে বর্তমান নিজে বাঁচা এবং সমাজের সবাইকে বাঁচানোর জন্য ফজরের পরে 100 বার নাস্তাগফিরুল্লাহ, আমরা যে ইস্তেগফার করি মানে আল্লাহর দরবারে তওবা করি, নিজের কৃতকর্মের উপরে লজ্জিত হওয়া। তওবার অর্থ হলো নিজে যে কৃতকর্ম, নামাজ পড়ছি না, শয়তানি ধোঁকায় পড়ে নামাজ পড়ছি না, এ একটা শয়তানি ধোঁকা।
আর এই ধোঁকা থেকে বাঁচার জন্য আমি যেটা লজ্জিত হওয়া দরকার আল্লাহ পাকের দরবারে, আল্লাহকে ধোঁকা দিচ্ছি। আল্লাহ পাক বালেগ হওয়ার পরে আমার প্রতি 5টা ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, আর আমি সেটা আজান হলে মসজিদের উল্টো দিকে হাঁটি। এটা আমার জন্য তওবা করা দরকার আজ থেকে। এই যে ঘটনা যেন এর পরবর্তীতে না ঘটে, যেগুলো ঘটে গেছে গেছে। আর যা কিছু ঘটছে বর্তমান, এ আমার এবং আপনার কৃতকর্ম ব্যতীত অন্য আর কিছুই নয়। তাই বুজুর্গানে দিনেরা বলেন যে বেশি বেশি করে ইস্তেগফার করা। এই মুহূর্তে ইস্তেগফার নিজের জন্য, কিন্তু নাস্তাগফিরুল্লাহ দিনে সকালে 100 বার আর সন্ধ্যায় 100 বার। এ পড়লে কি হয়, নিজেও বাঁচা যাবে, নিজের আহাল পরিবার পরিজন বাঁচবে, নিজের সমাজ বাঁচবে। ওই জন্য ভাই আল্লাহ রব্বুল আলামিনের মার খুবই সূক্ষ্ম, চোখে দেখা যায় না, কিন্তু তার ভয় মানুষের অন্তরে, আমার এবং আপনার সবার অন্তরে এই মুহূর্তে রয়েছে। আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে। তাই রোজার মূল উদ্দেশ্য ছিল যে আল্লাহ ভীরুতা হওয়া। আল্লাহ পাক অনেক বেশি ভালোবাসেন ওই বান্দাকে যে বান্দা আল্লাহকে বেশি বেশি করে ভয় করে। তাই আল্লাহর ভয় এবং ভীতি যার অন্তরে যতটা থাকবে, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি লম্বা জামা পরে মাথায় টুপি দিয়ে, আমার মধ্যে যদি আল্লাহ ভীরুতা না থাকে, আর একজন হাফ জামা শার্ট পরে, আপনি প্যান্ট শার্ট পরেও রয়েছেন আমার সামনে, আপনার মধ্যে যদি আমার থেকে আল্লাহ ভীরুতা বেশি থাকে, আমাকে আপনার দরবারে গিয়ে সেজদা করা দরকার, আপনাকে কাছ থেকে শেখা দরকার। সুতরাং আলেম হওয়া, হাফেজ হওয়া ও বড় কথা নয়, ওটা বড় কথা নয়, বরং আল্লাহ ভীরুতা যার মধ্যে যতটা হবে, যে যতটা বেশি আল্লাহ ভীরুতা হতে পারবে, আল্লাহ পাক তাকে সফল করবেন, ইহ জগতেও কামিয়াবি করবেন, পরজগতেও কামিয়াবি করবেন। তার জন্য আল্লাহ পাকের আল্লাহ ভীরুতা আনতে গেলে প্রথমত কাম হলো আল্লাহর হুকুমকে শ্রদ্ধা করা, আল্লাহর হুকুমের প্রতি স্যালুট করা, আল্লাহর হুকুম যা বলেছেন অবনত মস্তকে বিচার বিবেচনা না করে, চুঁচেরা না করে মেনে নেওয়া। যে না মানতে পারবে, ভাই দুনিয়াতে যে হালতে থাকি না কেন, ধনী অবস্থায় যত লক্ষ করোড়পতি যদি হয়ে থাকি না কেন, অন্তরের চैन সুকুন আরাম আল্লাহ পাক দেবেন না, ওয়াদা করেছেন। ওই জন্য আল্লাহর বিধানের উপরে ভাই আর 1-2 মিনিট বাকি রয়েছে, নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, চলে আসি। ওই জন্য বড় কথা হলো চিল্লা 4 মাস, এই জামাত গাছ যা কিছু হোক না কেন, সভা আমরা জলসা দিই, জি যা হই না কেন, সবার উদ্দেশ্য হলো আল্লাহ ভীরুতা দিলের মধ্যে পয়দা করা। আল্লাহ ভীরুতা যে হবে সে জমির আল ঠেলবে না, আল্লাহ ভীরুতা যে হবে সে ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবে, আল্লাহ ভীরু যে হবে সে বোনের হক আদায় করবে, আল্লাহ ভীরুতা যে হবে সে রমজানে রোজা রাখবে, আল্লাহ ভীরুতা যে হবে সে যাকাত আদায় করবে, আল্লাহ ভীরুতা যে হবে সে পাঞ্জেগারা নামাজ পড়বে, আল্লাহ ভীরুতা যে হবে সে পড়োশির হক আদায় করবে। ওই জন্যে ক্ষণস্থায়ী জিন্দেগি, খুব অল্প সময়ে জিন্দেগি করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। গড় আয়ু নবী জানিয়ে দিয়েছেন 60 থেকে 70 বছর। আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। ওই জন্য ভাই বহু মৃত্যু মিছিল চলছে পৃথিবীর বুকে, খোঁজ খবর নিচ্ছেন যারা, সবাই এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াই, খোঁজ খবর সবাই কম বেশি পাচ্ছি। আজকে অমুকের হয়েছে, কালকে আমার ডাক আসবে, আজকে আমার হয়েছে, কালকে আপনার ডাক আসবে। সুতরাং কেউ এর থেকে বাঁচার উপায় নেই কারুর। তবে ভালো মানুষ ওই মানুষ যে দুনিয়ায় থাকতে থাকতে আখেরাতে সাত সামান তৈরি করে নিয়ে এ ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে চলে যাবে, আর দুনিয়া তারপরে দুনিয়া হাসবে, তার জন্য আফসোস করবে, ওই মানুষই শ্রেষ্ঠ হবে। তাই একে অপরকে আজকে খুশির দিনে দাঁড়িয়ে দুনিয়ার চলতে গেলে পড়োশি সবাই চলাফেরার পথে, ওঠা বসার পথে ভুল ভ্রান্তি যা কিছু হয়ে থাকে, নিজেদের ভাই মনে করে আমার কথাবার্তার দ্বারা আপনারা যদি জীবনে একটা বছর ধরে কথাবার্তা, বা আমি এখানে দীর্ঘ প্রায় 14-15 বছর রয়েছি, আমার কথাবার্তার দ্বারা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আপনারাও আমাকে আন্তরিক মাফ করে দেবেন। আমিও আপনাদের দ্বারা কারণ যদি দুঃখ পেয়ে থাকি, আমি সবাইকে মাফ করে দিলাম। আর আজকে ঈদগার ময়দানে বসে একে অপরের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দেবেন। আর এই মুহূর্তে সবাই চেষ্টা করবেন যতটা আমাদের ঈদগাহ সংকীর্ণ জায়গা একটু ফাঁকা ফাঁকা করে দাঁড়ানোর চেষ্টা করুন সবাই। সরকারি অনেক বিধান রয়েছে, এতক্ষণ দাঁড়িয়ে থাকারও কথা নয়।
অনেক বিধান রয়েছে, নামাজের শেষে পারলে মুসাফা করবেন, দরকার নেই, যেহেতু সরকারি আইন বানা রয়েছে, পারলে করবেন, দূর থেকে সালাম মুসাফা যথেষ্ট। আন্তরিক ভক্তি থাক, এটাই হলো সব থেকে বড় কথা। না হলে সামনে সালাম আলাইকুম, পেছনে গিয়ে অন্য কথা বলবো, ও নিয়ে কথা বলে লাভ নেই। তাই একে অপরের দুঃখ আক্ষেপ জীবনে ঘটবে, তাই আজকে ঈদগাহ ময়দানে সবাই সবাইকে অন্তর থেকে মাফ করে দিয়ে আবার আগামী থেকে নতুন জীবন শুরু করব ইনশাআল্লাহ। এখন বসে থাকতে থাকতে একটা কথা, লাস্ট কথা যেটা শুনে নিই ভাই, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বৎসরান্তে দুইটি নামাজ, আমরা সবাই জানি হয়তো নিয়ম, তবুও একটু নিয়তটা বলে দেওয়া। যারা আরবিতে নিয়ত জানেন তারা আরবিতে নিয়ত করবেন। নয়তোয়া নুসালি আলিল্লাহি তাআলা রাকাতিস সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। আজ যারা আরবিতে নিয়ত জানেন না তারা বাংলাতে এইভাবে নিয়ত করবেন, আয় আল্লাহ আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, আয় আল্লাহ আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার। আয় আল্লাহ আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার। একেবারে চিৎকার হাঙ্গামা না করে, কোনো রকম কথা না করে, বলে ইশারার দ্বারা সুষ্ঠুভাবে সবাই কাতার সোজা করে। কাতার সোজা করি। এটা সাউন্ড হচ্ছে না। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে, কথা না বলে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে নীরবের মধ্যে সবাই কাতার সোজা করি হয়। একে অপরকে কাতার সোজা করার জন্য সহযোগিতা করি। যে ভাই কাতার সোজা করার জন্য নিজের ভাইয়ের কাঁধকে মিলিয়ে দেয়, কাঁধকে নরম করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ভাই আমরা সবাই জানি কম বেশি, ভাই জামাত শুরু হচ্ছে। আয় আল্লাহ আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আয় আল্লাহ আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার। আনোয়ার ভাই, বাবুদা, আনোয়ার ভাই হাত তুলবে, বাবুদা, আনোয়ার ভাই মুকাব্বির থাকবে। হ্যাঁ ভাই নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল মুনইমিল মুহসিনিত তাইয়ান, দিল ফদলি ওয়াল জুদি ওয়াল ইহসান, দিল কারমি ওয়াল মাগফিরাতি ওয়াল ইমতিনান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা হিনা শাআল কুফরি ফিল বুলদান। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মা লামা'আল কমরানি ওয়া তাআকাবুল মালওয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه عوائد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله؟ قالوا ربنا جزاؤه أن يوفى أجره. قال ملائكة عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعودوا إلى بالدعاء وعزتي وجلالي وكرامي وعلوبي وارتفاع المكان اغفر لنا قد غفرت لكم وبدلت سيئاتكم الحسنات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله. وأما أحكامه من صدقة الفطر والصلاة والخطبة قد كتبنا هذا في الخطبة التي قبله. نعم، بقية المسألتان. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া aqdahu আলিয়্যুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা والحسن والحسين مشيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة أسد الله وأسد رسوله رضوان الله تعالى عليهم أجمعين اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله اللهم من أراد بالإسلام خيرا وبالمسلمين خيرا فوفقهم كل خير وجعلنا منهم اللهم من أراد بالإسلام شرا وبالمسلمين شرا فأهلكهم كما أهلكت عادم وثمود عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام يا حنان يا منان يا حنان يا منان اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أكرم الأكرمين পরবর্তীকার বিনিয়াজ আই মাহবুব মসজিদে অনেক নামাজ পড়েছি মাওলা আই মাওলা ঈদগাহর মধ্যে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে আল্লাহ আয় আল্লাহ আজকে এমন একটা দিন ঈদের দিন দুটো ঈদের দিন আল্লাহ দুবার খুতবা শুনবো সবাই মাওলা খুব সৌভাগ্য দিন মনে করে আল্লাহ আপনার দ্বারে দুইখানি খালি হাত পেতেছি আল্লাহ ঈদগাহর ময়দানে মাওলা 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে আল্লাহ আপনার দ্বারে হাত পেতেছি মাহবুব মাহবুব নিশ্চয়ই আপনি আমাদেরকে ভালো না বাসলে এতক্ষণ পর্যন্ত জীবিত রাখতেন না মাওলা
সারা বিশ্ব জুড়ে যেভাবে মৃত্যু মিছিল চলছে মাওলা, তোমার নেক নজর যদি আমাদের প্রতি না থাকতো আমরা সবাই ধ্বংস বরবাদ হয়ে যেতাম এতদিনে মাওলা। আমাদের কেউ কবর দেওয়ার লোক হয়তো থাকতো না মাওলা। আল্লাহ, অন্যান্য জায়গার মতো নদীতে হয়তো ভাসিয়ে দিত কোথাও নিয়ে গিয়ে মাওলা। আই মাওলা, তোমার দুনিয়ায় তুমি যখন এখনো বাঁচিয়ে রেখেছো মাওলা, তুমি আমাদের গোনাহকে মাফ করে দাও মাওলা। আই মাওলা, জিন্দগির গোনাহ খাতাগুলিকে মাফ করে দাও মাওলা। আই মাওলা, যত ভুল ভ্রান্তি করে ফেলেছি আল্লাহ, তোমার হুকুমকে তুড়ে ফেলেছি মাবুদ। আই মাবুদ, তোমার যত আহকামকে তুড়ে ফেলেছি মাবুদ, সকল গুনার জন্য মাফি চাইছি মাওলা, তওবা করছি আল্লাহ। আজকে ঈদগায় বসে সকল ভাইদের নিয়ে আল্লাহ আপনার দ্বারে দুইখানি খালি হাত পেতে তওবা করি মাওলা। আই মাওলা, আপনি আমাদের তওবাকে কবুল করে নিন মাওলা। তওবার মাসকে আমরা পার করে দিয়েছি মাওলা, তবু আল্লাহ আপনার দ্বারে তওবা করি, গুনাহ থেকে মাফি চাই মাওলা। তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। খালেস তওবা করি, তওবাতুন নাসুহাকে কবুল করে নাও মাওলা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আই মাবুদ, আজকের দিনে যারা যাদেরকে পাশে রাখতে পারলে আল্লাহ অনেক বেশি খুশি হতাম মাওলা। আই মাওলা, সেই জনম দুঃখিনী মা, আই মাওলা জন্মদাতা পিতা মাওলা, যাদের হাতের সঙ্গে আমিন বলতাম মাওলা, তাদের জন্য তওবার দোয়া করতাম মাওলা। যাদের বাবা ছিল আম্মা ছিল মাওলা, কবরে রেখে দিয়ে এসেছি আল্লাহ, সাদা কাফনের মধ্যে জড়িয়ে আল্লাহ। আল্লাহ, বাঁশের আতানি দিয়ে মাওলা দুই মুঠো মাটি মিনহা খালাকনাকুম বলে মাটি টেনে টেনে কবরের পাশ থেকে আল্লাহ, আল্লাহ সেই কবরের মধ্যে আব্বা আম্মাকে শুইয়ে দিয়ে এসেছি যারা মাওলা। আল্লাহ, মিনহা খালাকনাকুম বলে একবার মাটি দিয়েছি, অফিহা নুইদুকুম বলে আরো একবার মাটি দিয়েছি আল্লাহ, অমিনহা নুখরিজুকুম বলে মাটি দিয়ে এসেছি আল্লাহ। আল্লাহ, তাদের হাত ধরে আর ঈদগাহের দিকে আসতে পারি না আল্লাহ। অধম সন্তান সন্ততি হয়ে মাওলা তাদের জন্য দুইখানি খালি হাত পেতেছি আল্লাহ। আল্লাহ, তোমার দ্বারে ভিক্ষা চাইছি মাওলা তাদের জন্য মাওলা। আমাদের যাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল আল্লাহ, দাদা দাদি নানা নানি আব্বা আম্মাকে যারা ত্যাগ করে নিয়েছি আল্লাহ, অন্ধকার কঠিন কবরে গহীন কবরে অন্ধকার নীরব নগরে শুইয়ে দিয়ে এসেছি আল্লাহ। আল্লাহ, তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের তামাম খুশির বিনিময়ে মাওলা তাদের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও। তারা আমাদেরকে লালন পালন করার জন্য মাওলা অনেক হুকুমকে ত্যাগ করে ফেলেছে আল্লাহ, তোমার অনেক হুকুমকে তুলে দিয়েছে মাওলা। আল্লাহ, ঠিক মতো নামাজ পড়েনি, রোজা করেনি আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে কবরের মামলাকে তুমি ফয়সালা করে দাও, রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আয় মাওলা, আয় মাওলা, তাদের কবর দেওয়ার লোক ছিল হয়তো আমাদের এমন পরিস্থিতি হবে কেউ কবর দেওয়ার থাকবে না মাওলা, আজকের দিনের মতো নদীতেও ভাসিয়ে দিতেও পারে মাওলা। আল্লাহ, তেমন গজব থেকে তুমি সারা বিশ্ববাসীকে হেফাজত করে নাও আল্লাহ, আমাদেরকে হেফাজত করে নাও, সারা বিশ্ব থেকে তোমার এই গজবকে তুমি হটিয়ে নাও। আই মাওলা, যার ভয়ে মানুষ আজকে গৃহবন্দী হয়ে গেছে মাওলা, বাপ ছেলের গায়ে হাত দেয় না মাওলা, মা সন্তানের থেকে দূরে সরে যায় মাওলা। আই মাওলা, দুনিয়াতে এমন ব্যথি দিলে তুমি মাওলা, আই মাওলা তুমি পারো সেকেন্ডের মধ্যে নিমিষের মধ্যে একে দূর করে দিতে মাওলা। তুমি তো হাকামুল হাকিমিন মাওলা, নিশ্চয়ই এ তোমার হুকুম মাওলা, তুমি এর থেকে দুনিয়াবাসীকে মুক্তি দাও। আসমানের বালা আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা জমিনে দাফন করিয়ে দাও মাওলা। আই মাওলা,
আই মাওলা তুমি বালা মুসিবতের হাত থেকে বিশ্ববাসীকে হেফাজত করে নাও, আমাদের সবার জীবনযাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও মাওলা। মানুষ যেভাবে পেরেশানি রয়েছে পেরেশানিকে তুমি দূর করে দাও মাওলা, একে অপরের পেরেশানিকে সবার দূর করে দিও মাওলা। দেনদারের দেনা পরিশোধের তৌফিক দাও। আয় মাওলা আমাদের স্বভাবকে আখলাকে নবাবির দিকে পরিবর্তন করে দাও। রুজি রোজগার, চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির মধ্যে বরকত দাও। হালাল রুজির উপার্জনের তৌফিক দাও, হালাল পথে খরচের তৌফিক দাও। আল্লাহ যুবক সমাজের জন্য আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। আমার যুবক ভাইদের মাওলা, আয় মাওলা মোবাইলের খারাপি থেকে হেফাজত করে নাও। আয় মাওলা বাড়ির ছেলেদের মোবাইলের খারাপি থেকে তুমি হেফাজত করে নাও মাওলাই হাকিম। শেষ দোয়া তোমার দ্বারে মাওলা, সারা বিশ্ব থেকে আল্লাহ যেখানে যে অবস্থায় মুসলমান অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত মাওলা, খাস করে মাওলা ফিলিস্তিনের বুকে যেভাবে মুসলমান অত্যাচারিত হচ্ছে মাওলা, আয় মাওলা মুসলিম নিধনের যারা যত রকম পরিকল্পনা করেছে ইসরায়েল মাওলা, মুসলমানের শত্রুরা যেভাবে মুসলমানকে আল্লাহ যেভাবে নাস্তানাবুদ করছে মাওলা, তুমি মুসলমানের সহায় হয়ে যাও মাওলা। আয় মাওলা তুমি মুসলমানকে হেফাজত করে নাও মাওলা, ফিলিস্তিনের মুসলমানদের সহায় হয়ে যাও মাওলা। আয় মাওলা তাদের জন্য আমাদের আন্তরিক দোয়া থাকলো মাওলা, ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করে নাও মাওলা, তোমার রহমতের দ্বারা তুমি তাদের রহমতের চাদরে ঠেকে নাও মাওলা। আয় মাওলা আজকের দিনে আমরা যারা আমিন আমিন করি ঈদগাহ ময়দানে, আমাদের সবার গুনাহকে তুমি মাফ করে দাও। আয় মাওলা সবাইকে রহমতের চাদরে তুমি ঠেকে নাও মাওলা। তোমার পেয়ারা হাবিবের ওসিলায় দোয়া করি মাওলা, আবার যেন আমরা ফিরে পাই রমজান, তার তৌফিক দাও মাওলা। আয় মাওলা এমনও মানুষ আমাদের সামনে রয়েছিল মাওলা গত বছর রোজাতে, আজকে তাদেরকে দেখতে পেলাম না মাওলা। ঈদগার পাশে ঘুমিয়ে রয়েছে মাওলা এক আব্বা আম্মা, আল্লাহ আমাদের সঙ্গে কত বছর ছিল মাওলা, আল্লাহ তারা আমাদের আওয়াজকে শুনছে হয়তো মাওলা, তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও মাওলা, কবরকে তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দিও মাওলা। আমরা যারা আমিন আমিন করি মাওলা, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমিয়ে রয়েছে মাওলা, সবাইকে তুমি মাগফিরাত নসিব করে দাও। পবিত্র রমজান চলে গেলে কবরের আযাব শুরু হয়ে যাবে মাওলা, তুমি তাদেরকে কবরের আযাব থেকে মাফ করে দিও মাওলা। আয় মাওলা আমাদের সবাইকে কবরে স্মরণ করে বেঁচে থাকবার তৌফিক দান করো মাওলা, আমাদেরকে ওই রকম যেতে হবে, কবরের পুঁজিপাটা নিয়ে যাওয়ার তৌফিক দান করো মাওলা, নেক আমল বেশি বেশি করে করার তৌফিক দান করো মাওলা, খাস করে পাঞ্জেগানা নামাজ বা জামাতের সঙ্গে আদায় তৌফিক দান করো মাওলা। হিংসা বিভেদ ভুলে আল্লাহ নতুনভাবে আবার জীবনযাপন করার তৌফিক দান করো মাওলা। দোয়াকে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল বা মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله سبحان الله وبحمده ये मेहरबानों या अमीर आइए सभी सुनने वालों को मंजूर आलम पर घरे घरे ताई जमाना गो ताई जमाना दीवाना हलो गो सबाई आज खुशिर नजारा ঈদের মিলন তরঙ্গে ভেসে যায় বিশ্বধারা ঈদের তরঙ্গে ভেসে যায় বিশ্বধারা ঘরে ঘরে
তাই জমানা গো, তাই জমানা দিওয়ানা হলো গো সবাই। আজ খুশির নজারা এলো, খুশির নজারা। 30 দিন রমজানের রোজার শেষে, রোজার শেষে বলে ঈদ সবাকে আজ হেসে হেসে, আজ হেসে হেসে। রোজাদার সবাই আজ বিজয়ের বেশে গো, বিজয়ের বেশে। পড়ো ওয়াজিব নামাজ ঈদগাহে এসে গো, ঈদগাহে এসে। ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। শোনো খোদার প্যারা সবার ঘরে ঘরে। তাই জমানা গো, তাই জমানা দিওয়ানা হলো গো সবাই। আজ খুশির নজারা, ঈদের মিলন তরঙ্গে ভেসে যায় বিশ্বধারা। ঈদের মিলন তরঙ্গে ভেসে যায় বিশ্বধারা সবার ঘরে ঘরে। আজ খুশির নজারা এলো, খুশির নজারা। খুশির দিনে খুশি মানাও সবাই মিলে, মানাও সবাই মিলে। হিংসা অহংকার বিদেশ ভুলে, বিদেশ ভুলে মিলে যাও গলে গলে, হৃদয় খুলে গো, হৃদয় খুলে। নবীজির আদেশিহা শোনো সকলে গো, শোনো সকলে। ভুলে দুঃখ গম, ভুলে দুঃখ গম, ভুলে দুঃখ গম আপন করে নাও সারা সবার ঘরে ঘরে। তাই জমানা গো, তাই জমানা দিওয়ানা হলো গো সবাই। আজ খুশির নজারা, ঈদের মিলন তরঙ্গে ভেসে যায় বিশ্বধারা। ঈদের মিলন তরঙ্গে ভেসে যায় বিশ্বধারা সবার ঘরে ঘরে। আজ খুশির নজারা এলো, খুশির নজারা। প্রিয় নবীজিকে স্মরণ করে, স্মরণ করে কোলে তুলে নাও গো আজ এতিম শিশুরে, আজ এতিম শিশুরে। কোন দুঃখীর চোখে যেন অশ্রু না ঝরে গো, অশ্রু না ঝরে। নিজে হও খুশি খুশি, খুশি করো সবারে গো, খুশি করো সবারে। এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ নিয়ে শান্তির ধারা সবার ঘরে ঘরে। তাই জমানা গো, তাই জমানা দিওয়ানা হলো।